আমরা কত ভুয়া কাজ করি, আল্লাহ মাফ করুন। একটা হাদিস মনে পড়লো, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, উনার দুধ ভাই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর খুব বুজুর্গ আবেদ ওলি ছিলেন। কেমন? জাহেলি যুগে মদ খাওয়া জায়েজ ছিল না, তখনও কখনো মদ খাননি। তিনি মারা গেলেন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ জড়িয়ে ধরে চুমু খেয়েছেন, চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলেছেন, নিজে জানাজা পড়েছেন, নিজে হাতে লাশ কবরে নামাইছেন, এত ভালোবাসতেন। সে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে, মৃত্যুর পরে একজন মহিলা সাহাবী তিনি বলছেন, শাহাদাতি আলাইকা ইয়া আবাল ইয়াকদান লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে ওসমান ইবনে মাযউন আপনাকে আল্লাহর কবরে সম্মানে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বললেন, ওমা ইউদরিক উম্মুল ফজল, তুমি কি করে বুঝলে যে ওসমানকে আল্লাহ কবরে সম্মানের সাথে রেখেছে? এটা কি করে জানলে বলো তো? হুজুররা কবরের অবস্থা জানতে পারে না? পারে তো, পারে না? আমাদের দেশে কত বুজুর্গ আছে, বলে দেওয়া যায় কবর আছে, ওই কবরে কিছু সবরেসিনি করো, বলে না? কিন্তু ওই সাহাবী কি বলছে দেখেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আদরি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কবরে ওনার কি অবস্থা। কিন্তু উনার মতো এত নেককার মানুষ, তাকে যদি আল্লাহ সম্মান না করে তে কাকে করবে, এই আশাতে আমি বলেছি। তাহলে আমাদের হুজুররা কবরের অবস্থা বুঝতে পারে, আর নবীর সাহাবী বুঝলো না। তাহলে বুজুর্গ কারা বেশি? আমরাই বেশি না? হ্যাঁ, ঠিক আছে। তো এরকম যদি বিশ্বাস করি, ইমান থাকবে সাহাবীদের থেকে বুজুর্গ, তাহলে বোঝা গেল আমরা ভণ্ডামি করি। কথা বোঝেননি? এটা ভণ্ডামি করি।